আমি মুক্তিযুদ্ধ রিলেটেড অনেকগুলো ইশতেহার দিয়েছি এবং সেই ইশতেহারগুলো পূরণের জন্য অনেক টাকা প্রয়োজন। যেমন ধরুন আমি বলেছি যে স্টোরি আর্কাইভ করব এবং এটার জন্য ধরুন আমার 25 লক্ষ টাকা প্রয়োজন, আমাকে সেটার জন্য বাজেট দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা। তো ডাকসুতে আপনি যেই পদে লড়াই করেছেন এবং যেই পদে জয়লাভ করেছেন সেটা হচ্ছে ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। তো এই যে ডাকসু হওয়ার পর আপনি আসলে এই মুক্তিযুদ্ধ পার্টটিতে এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন এবং গণতান্ত্রিক যে পার্ট সেটাতে আসলে কি কি কাজ করেছেন বলে আপনি আমাদের কাছে বলতে চাচ্ছেন? আচ্ছা, এখন পর্যন্ত মোটামুটি ধরুন যে আমি আমার ডেস্কে আপনি বসে আছেন এখন। আমি আমার ডেস্কটা বুঝে পেয়েছি গতকাল এবং গতকালকে আমি সাজিয়েছি একটু। এর আগে পর্যন্ত মানে কিছুই ঠিকঠাক ছিল না। ইভেন এই সিসি ক্যামেরা বা এখানে অন্যান্য যে কোনো কিছু, এগুলো কিছুই ছিল না। তো আমাদের এই কাজগুলো করতেই প্রায় 1.5 মাসের বেশি সময় লেগেছে। তারপর আমরা আমাদের ডেস্কগুলো বুঝে পেয়েছি। আমাদের যে বাজেট দিয়েছি, আমি মুক্তিযুদ্ধ রিলেটেড অনেকগুলো ইশতেহার দিয়েছি এবং সেই ইশতেহারগুলো পূরণের জন্য অনেক টাকা প্রয়োজন। যেমন ধরুন আমি বলেছি যে স্টোরি আর্কাইভ করব এবং এটার জন্য ধরুন আমার 25 লক্ষ টাকা প্রয়োজন, আমাকে সেটার জন্য বাজেট দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা। তো সেই কাজগুলো শুরু করতেও আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও সামনে যেহেতু আমাদের বিজয় দিবস আসছে, আমাদের বিজয়ের মাস আসছে, সেটা ঘিরে আমার অনেকগুলো প্ল্যান রয়েছে। এবং আমার সেক্টরটা এরকম যে এখানে আপনার ইন্টেলেকচুয়াল রিসার্চ বেস এরকম কাজের জায়গা বেশি। আবার ধরুন যে সাংস্কৃতিক মানে আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক যিনি আছেন তার সাথে কোলাবোরেশনের আমার গতকালকেও আমার গবেষণা ও প্রকাশনা সম্পাদক যিনি রয়েছেন তার সাথেও এই ব্যাপারে কথা হয়েছে। তো এই কাজগুলো সমন্বয় করে আনতে আসলে সময়ের প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট এ ব্যাপারে সেন্সিবল, যে কোন কাজ করতে কতদিন সময় লাগে এটা তারা জানে। এবং আগামীকালকে আমার একটা প্রোগ্রাম রয়েছে, আজকে যেহেতু 6 নভেম্বর, আগামী 7ই নভেম্বর আমাদের বাংলাদেশের অন্যতম একটা বড় গণ অভ্যুত্থান হয়েছিল। 7ই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস, যেটা বিগত 16 বছর ধরে আসলে পালন করতে দেওয়া হয়নি। তো নির্দিষ্ট দলের বাইরে গিয়েও এটা যে একটা বাংলাদেশের জনতা, সিপাহী জনতার যে বিশাল এক অভ্যুত্থান হয়েছিল, সেটাকে মানে জেনারেল পিপল পর্যন্ত পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করি। এবং তারই প্রেক্ষিতে আমাদের কালকে আলোচনা সভা রয়েছে। এর আগে আমরা হচ্ছে 7ই অক্টোবর আমরা ধরুন যে আগ্রাসন বিরোধী দিবস পালন করেছি। গণতান্ত্রিক আন্দোলনের জায়গা থেকে জুলাই অভ্যুত্থান নিয়ে আমার অনেকগুলো প্ল্যান রয়েছে। এবং এই কাজগুলো তো আসলে ডেট ওয়াইজ বা হচ্ছে সময়ের বেসিসে করার কাজ, এবং সেগুলো আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি।